হুগলির সিদাম সাহাকে নিয়ে দুটো স্টোরি করা যায়। হুগলির শ্রীরামপুরের এই ছিপছিপে মানুষটা এক আলো বিলিয়ে বেড়ান, প্রকৃতিকে বিলিয়ে দেন অক্সিজেন। 1980 সাল এক আত্মীয়কে নিয়ে গেছিলেন চোখের ডাক্তারের কাছে। কর্নিয়ার অভাবে সিদামবাবুর আত্মীয়ের জীবনে নেমে এসেছিল স্থায়ী অন্ধকার। এই ঘটনা নাড়া দিয়ে গেছিল সিদামবাবুকে। তারপর থেকেই অন্ধ চোখে আলো ফোটানোর নেশায় সিদামবাবুর আবেদন, চোখ দুটিকে পুড়িয়ে নষ্ট করবেন না, চোখ দুটিকে দান করে দিন। আপনার চোখ দুটিকে পুড়িয়ে নষ্ট করবেন না, এই 3-4টে লাইন, এবং এই 3-4টে লাইন পুরো পৃথিবীর বিভিন্ন মানুষদের চোখে আলো ফুটিয়েছে। কে ফুটিয়েছেন? শ্রীরামপুরের সিদামবাবু। দেখতে দেখতে 41 বছর কেটে গেল। মৃতদেহ থেকে চোখ সংগ্রহ করে চলেছেন সিদামবাবু। হাসপাতাল থেকে শ্মশান, সর্বত্র অবাধ গতি। হাতে থাকে কাগজ, সকল মানুষকেই বোঝান চক্ষুদান মহৎ দান। বহুদিন আগে 1980 সালে একটি ছেলেকে নিয়ে মেডিকেল কলেজে দৌড়দৌড়ি করি আমি, তখন চোখ পাওয়া যায় না। তখন জন্য আমি নেই বললাম যে যাতে চোখ সংগ্রহ করা যায়। বহু মানুষ তো মারা যায়, সেগুলো তো পুড়ে নষ্ট হয়ে যায়, তাই না? যদি দান করে তবু তো দুজন মানুষ দেখতে পাবে না পৃথিবীর আলো। মানুষ বুঝতে পারছেন ধীরে ধীরে। শ্রীরামপুরের অনেক মানুষ সিদামবাবুর আবেদনে সাড়া দিচ্ছেন। মৃত্যু শোক সামলে খবর দিচ্ছেন সিদামবাবুকে। সিদাম সাহা এসে আলো সংগ্রহ করছেন। আমি তো মনে করি এটা মানে খুবই ভালো একটা কাজ। আমরাও এটা করে রেখেছি, আমরাও হাজব্যান্ড ওয়াইফ আমরাও করে রেখেছি। শুধুমাত্র চোখ দুটো নষ্ট করে তো লাভ নেই কোনো। আমার মনে হয় যে মানে দুজন ব্যক্তি যদি সেই চোখ দিয়ে পৃথিবী দেখতে পায় তাহলে সেটা আরো ভালো হবে। সিদামবাবুর উদ্যোগে প্রতিষ্ঠা পেয়েছে শ্রীরামপুর আই ব্যাংক। কয়েক হাজার অন্ধ চোখে আলো ফুটিয়েছে এই আই ব্যাংক। এই মহৎ কাজে পাশে পেয়েছেন ছেলেকে। কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে সেও বাবার সঙ্গে যাচ্ছে চোখ সংগ্রহ করতে। যে মানুষটা ধরুন সারাদিন চোখে দেখতেই পায় না, সারাদিন না, সে জন্মগতই অন্ধ, চোখে দেখতে পায় না, তার কাছে সাদা রং বা কালো রং বা পৃথিবীর অন্য কোনো রঙের কিন্তু কোনো মানে নেই। আমরা যদি তাকে জীবনের রংটা ফিরিয়ে দিই, তাতে আমার মনে হয় এই কাজের মানে কোনো তুলনা হয় না। এ তো গেল সিদামবাবুর জীবনের একটি দিক। আমাদের সিদামবাবু আবার গাছ পাগল মানুষ। মানুষ যেখানে গাছ ফেলে দেন আবর্জনার স্তূপে, সিদামবাবু সেখান থেকেই গাছ সংগ্রহ করে সাজিয়ে তোলেন শ্রীরামপুর কলেজ সংলগ্ন গঙ্গার পাড়ে। আমরা সকালবেলা উঠে আমরা রাস্তায় বেরোই ঘুরতে এবং দেখি কোথায় কি পড়ে আছে, গাছ পড়ে আছে কিনা। আমরা সেই ডাস্টবিন গাছগুলো তুলে নিয়ে এসে গঙ্গার ধারে বিভিন্ন জায়গায় বসিয়ে দিই। সাইকেলে করে চলেছেন সিদাম সাহা। সাইকেলের সামনের ক্যারিয়ারে গাছ। এ যেন শ্রীরামপুরের মানুষদের কাছে একটা পরিচিত দৃশ্য। আমরা একটা জিনিস দেখি, বিভিন্ন অনুষ্ঠানে গাছ বিলি করা হয় এখন। এবারে সেই গাছ বিভিন্ন জনকে দেয়া হয়, তারা কিন্তু ঠিক মতো সদ্ব্যবহার করে না, ঠিক মতো লাগান না, রাস্তার ধারে ফেলে দিয়ে চলে যান। কিন্তু সিদামদা করেন কি, সেই গাছই বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে নিয়ে এসে আমাদের এই গঙ্গার ধারে নিয়ে আসেন এবং আমরা সেই গাছগুলো সবাই মিলে একসাথে লাগাই, তাকে জল দিই, তাকে রক্ষণাবেক্ষণ করি। সিদাম সাহার সংগ্রহ করা চোখ আলো ছড়াবে। সিদাম সাহার সংগ্রহ করা গাছ বাতাসকে নির্মল করবে, ফিরিয়ে আনবে পাখির ডাক। অনেকে আড়ালে আবডালে বাঁকা কথা বলে বটে, তাতে কি বা এসে যায়? হুগলি থেকে সমিত সিনহা, ক্যালকাটা নিউজ।